আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসছি কীভাবে ব্লাউজ কাটিং করতে হয়, একেবারে নর্মাল ব্লাউজ। তো তার জন্য আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টা ভাঁজ করে নিয়েছি, আর উপর থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটু দাগ দিয়ে নিয়েছি। তো আমার এখান থেকে মাপটা শুরু হবে। তো দাগ থেকে আমি প্রথমে ঝোলটা মেপে নেব। আর এখানে আমি 16 ইঞ্চি ঝোলটা দিয়েছি, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। আর আমি এখানে ঝোল নিয়েছি 16 ইঞ্চি, আর আমি 1/2 ইঞ্চি নিয়েছি। তো আপনি যদি নিচে কোমরটা জোড়া দিতে চান সেক্ষেত্রে 1/2 ইঞ্চি নেবেন, আর যদি কোমরটা না জোড়া দেন সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ নেবেন। তো কাঠটা নিয়েছি আমি 7 ইঞ্চি পরিমাণ, আর নিচে নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন একটা দাগটা দিয়ে নেব। তো উপরে 7 ইঞ্চি না নিয়ে যদি আপনি 6.5 ইঞ্চি নিতে চান সেটাও কিনতে হবে। তো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এখন কোমর বডিটা মেপে নেই। তো বডি আমি 40 ইঞ্চি বডিছি, তার 4 ভাগের 1 ভাগ দিয়েছি 10 ইঞ্চি। আর ফিতা ভাঁজ করে এভাবে আমি ভাঁজটা করে আর মোলটা মেপে নিয়েছি। আর গলাটা দিয়েছি আমি 2.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা পরিমাণ বেশি। তো আমি উপর যেহেতু এটা পিছন পাট, তো পিছন পাটে একটু উঠানোগুলো দেবো। তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আর এটা কিন্তু গোল গলা হবে সম্পূর্ণ। তো ব্লাউজে কিন্তু অনেকের সামনে পাট পিছনের পাট দুটোই কিন্তু একই গলা পরে। তো আমি উপরে একটু উঠানো গলা পরবো, পিছনের পাটটা আর সামনের পাটটা একটু বড় গলা পরবো, এই জন্য আমি উঠানো গলা দিয়েছি। তো আমি এখানে শেপের মাপ দিয়েছি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি দিয়ে আমি নিচে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো আমার মাপটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আমার এখন কিন্তু কাটিং করে নেওয়া পড়া, তো পুরো মাপটাই কিন্তু নিয়েছে। আর ব্লাউজের ক্ষেত্রে সবসময় আপনারা পিছনের পাটটা আগে কাটিং করবেন। আমি এখানে কিন্তু পিছনের পাটটা আগে কাটিং করে নিয়েছি, তাহলে কিন্তু ব্লাউজটা কাটিং করতে খুবই সুবিধা হবে। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা দেখলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর এই ভিডিওটা আপনি যদি একবার দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পেয়ে যাবেন। তো আমি এখন সামনের পাটটা বসাবো। তো সামনের পাটে কিন্তু কাপড়টা বেশি লাগে। তো আমি ভাঁজ করে ভাঁজের উপরে পিছনের পাটটা বসিয়ে নিয়েছি। তো আমি যে পাশে এই পাশে কিন্তু আমার 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। এটা কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে, যেহেতু ওখানে আমার বোতাম প্লেটটা বানাতে হবে, এই জন্য। তো এখান থেকে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি। তো নিচে থেকেও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি, উপর পাশ থেকেও কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি। আর সামনের পাটে কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণ গলার ঝোলটা দিয়েছি। এখন আমি এটা কাটিং করে নেব। যেহেতু আমি পিছনের পাট সম্পূর্ণ মাপ নিয়ে কাটিং করেছি, এর জন্য এখানে কাটিং করার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে কাটিং করে নিলেই কিন্তু হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আরও অনেক কাজ আছে। যেহেতু শেপটা কাটিং করতে, তো শেপটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো শেপটা কীভাবে কাটিং করতে আমি সেটা কিন্তু খুব সহজে দেখিয়ে দিব, যাতে আপনারা একবার দেখলে খুব সহজে বুঝতে পারেন এবং শিখে নিতে পারেন। তো গলাটা আমার কাটিং মাপটা নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি গোল গলাই দেবো, এই জন্য গোল গলাটাও আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। এখন আমার কাজ এখানে কীভাবে শেপটা দিব। তা আমি উপর থেকে তো আমি এখানে প্রথমে তালপাটটা কেটে নিচ্ছি। যেহেতু ব্লাউজ কিংবা কামিজ যেটাই কাটিং করে না কেন অবশ্যই তালপাটটা দিতে হবে। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটটা দিয়েছি। এখন আমি কাঁধ থেকে 10 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব। তো এটাই আমার চিহ্ন। আমি এখান থেকে তো 1-2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে আমি কিন্তু দাগটা দেবো। এখানে আমি 4টা দাগ দেবো। তো নিচেও কিন্তু 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। তো এখানে আরমোলের মাঝে মিডিল বরাবর রেখে কিন্তু এখানেও 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর নিচ থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ উপরে দিয়ে এখানেও 2 ইঞ্চি ফাঁকা রেখে দাগটা দিব। তো এটাই কিন্তু আমার শেপ। আর শেপটা যদি আপনি এইভাবে মাপ অনুযায়ী নেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো আমি এখন হাতাটা কাটিং করে নেব। তো হাতাটা প্রথমে একটা ভাঁজ দিয়ে তার উপর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর হাতাটা কাটিং কিন্তু কম বেশি সবাই পারে, আমার অন্য ভিডিও কিন্তু হাতা দেওয়া আছে, তবে শেপটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো যাদের হাইট বেশি তারা কিন্তু 10.5 দিবেন, আর যা মিডিয়াম তো তাদের জন্য 10 ইঞ্চি কিন্তু পারফেক্ট। আর যারা একেবারে শর্ট আছেন তারা 9.5 ইঞ্চি পরিমাণ দিবেন হাফের শেপের জন্য, তাহলে কিন্তু মাপটাই অ্যাকুরেট মাপ আসবে। আর যখন গাঁথবেন তখন কিন্তু আপনার ফিটিং আসবে। তো হাতাটা কিন্তু আমি এখানে তালপাট করে নেব। তো সামনের পাটে কিন্তু অবশ্যই তালপাট দিতে হয়। এটা কিন্তু আমার হাফ হাতা হবে, এই জন্য আমি হাফ হাতা দিয়েছি। তো চাইলে আপনি ফুল হাতাও দিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবারও দেখবো অন্য আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।